চলো আজকে হচ্ছে আমাদের ঘোরাঘাটি সেকেন্ড দিন, আর সেকেন্ড দিন আমরা বেরিয়ে গেছি হচ্ছে সাইট সিনের জন্য। সাইট সিনের জন্য আর সাইট সিনে যাব হচ্ছে আজকে কোনারক, নন্দনকানন। আর সকাল সকাল বেরিয়েছি কারণ এখানে রোদের অবস্থা সত্যিই খুব খারাপ। তবুও সকাল সকাল 7টার সময় বেরোনোর কথা ছিল, বাবু যে পরিমাণে নাক ডাকছিল সেই জন্য 7টায় আর ওঠা হয়নি। এখন কিছু না পেলে আমি আছি, ঠিক আছে, টপিকস এর মূল কারণ আমি আছি। ঠিক আছে, তা সেই জন্য একটু দেরি হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। টিফিন টিফিন করে নিয়েছি, এবার যা কথা হবে। আমরা শীতল গাড়ি নিয়ে নিয়েছি যাতে কষ্ট কম হয়, কষ্ট পায় তো হাঁটা চলা করবে অনেক। হ্যাঁ ও ঠিক আছে, চলো আমরা প্রথম যাচ্ছি হচ্ছে চন্দ্রভাগা, তারপর যাব কোনারক। ঠিক আছে, চলো তোমাদের সাথেও শেয়ার করবো কি করছি না করছি। আগে জয় জগন্নাথ বলে যাত্রা শুরু করি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পুরো 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 হাত, হ্যাঁ পুরো হাতের সামনে কাজু। লম্বা তো পুরো দেখো হাতের সামনে একদম ঝুলছে। আর একটা ফল হবে, এই যে উপরে একটা ডাং মতন হচ্ছে না, এটা মোটা হবে, এত বড় হবে। ওই সেই মেয়ের মতন, জামরুলের মতন। জামুর মতন নাই। চলো হ্যাঁ খুশি মানে খুশি। চলো কাজু গাছগুলো একটু দেখে নিলাম বেরিয়ে, দারুন বুঝেছো। হয়নি। চলো নেক্সট আমরা এসেছি হচ্ছে চন্দ্রভাগা মোহনায়। আর তোমাদের এখান থেকে দেখতে পাবেন এখানে ব্যারিকেড আছে বলে নিচে নামা যাচ্ছে না, না হলে দেখতে পাবে। এই ওই দিক দিয়ে মনে নামা যায়। হ্যাঁ চলো চলো নামি। এখানে দুটো জল দেখা যাচ্ছে, হ্যাঁ ওই পাশটা নীল আর এই পাশটা সাদা জল। মোহনা যেহেতু, চলো ওই পাশ দিয়ে নিচে নামা যাবে। একটু নেমে আসি, দেখে আসি। দাঁড়া, এই যে যাচ্ছে আমার 3 মহারাজ। কই গো, একটু ফেসটা দেখাও। এই তো ও কই রে ছোট, একটু ফেসটা দেখা। তোকে তো দেখাই যাচ্ছে না। সবাই জিজ্ঞেস করছে তোমার ছোট ছেলে কোথায়, ছোট ছেলে কোথায়। তুই নাকি কাউকে পাত্তা দিচ্ছিস না, কি ব্যাপার? চ এদিক দিয়ে নামেই তো ফাঁক আছে। চলো হ্যাঁ যাই বলো, যতই রোদুরে হোক এই হাওয়াটা দিচ্ছে বলে না না মেকআপ হয়ে যাচ্ছে। গাড়ি নোংরা হবে কেন, পাবে যায় বাবা। এই যে দূরেটা হয়তো ক্যামেরায় ক্যাচ হচ্ছে না, কিন্তু দূরের জলটা সমুদ্রের নীল জল, আর সামনের জলটা নদীর সাদা জল। সামনের জলটা মানে এই যে ঢেউটা আসছে যে সেটা না, সেটা মিশে আসছে বাকিটা। বাবা কি গরম বালিটা। এখনই সকাল কটা বাজে এখন? কটা? 9:30। 9:30টার সময় একদম আগুন বালি। হ্যাঁ এখানে জল এসেছিল তাই ছোট ছেলে খাচ্ছে হচ্ছে, ছোট ছেলে খাচ্ছে হচ্ছে গোলা, আর আমরা খাবো আর আমার বর সেলফি দিতে ব্যস্ত, সেলিব্রিটি মানুষ না, সেলফি দিতে ব্যস্ত। সূর্য মন্দির কোনারক, চলো অসাধারণ শিল্পকার্য। আগেও অনেকবার এসেছি, আবার এবারে এলাম। এই নিয়ে আমাদের পঞ্চমবার। যাই হোক চলো সূর্য মন্দির আমরা এসে গেছি। কি গো ও বাবা, ওদিক করে লাভ নেই, ওপরটা চট করে ঘুরে এসে ওইখানে সূর্য চাকায় আর কি ফটো তুলে বেরিয়ে যাবে। সূর্য চাকায় ফটো তুলে না, রথের চাকায়। আচ্ছা চলো টাইম হয়ে। তা যাই হোক চলে এসেছি আমরা কোনারক সূর্য মন্দিরে। টিকিট কেটে এতক্ষণ ধরে লাইন দিয়ে এত বিভৎস ভিড়ের মধ্যে আপাতত পৌঁছাতে পেরেছি। বিভৎস ভিড়, ঠিক আছে অনেক ভিড় অনেক ভিড়। তা আমরা কোনো গাইড নিইনি, এইটা নিয়ে আমাদের 5 নম্বর আসা। সেটা মোটামুটি মুখস্থ আছে, সেটা কোনো গাইড নিইনি। আপাতত ওর বাপি ছেলেদেরকে জ্ঞান দিয়ে দেবে তো। হ্যাঁ দিয়ে দেবে। চলো আবারে সিঁড়িগুলো কত উঁচু উঁচু, মানুষ কতটা লম্বা ছিল সেটাই আগে ভাবো। কত উঁচু উঁচু সিঁড়ি দেখো, ওরে বাবা।
দেখিস হাতের কাজ। এত পরিমাণে হাঁপিয়ে গেছি না, এখানটা একটু বেশ ছাওয়া ছাওয়া পেয়েছি, মানে আগে একটু বসে নি, আরাম করে নি। আর আমার ছোট ছেলে হাই তুলতে শুরু করেছে গো। হাওয়া হচ্ছে তো, খুব সুন্দর হাওয়া হচ্ছে, আরামদায়ক জায়গা হ্যাঁ, তো। এই যে রোদ্দুরটা, এই যে রোদ্দুরের ছাপটা দেখছো, এইখানটা গেলেই কিন্তু রোদে পুড়ে যাচ্ছি, কিন্তু এই যে ছাওয়াটায় বসে হাওয়াটা যে হচ্ছে দারুণ লাগছে, আর উঠতে ইচ্ছে করছে না। ঠিক আছে, এরপর যাবো নন্দনকানন। এবার এইটাই চিন্তা ভাবনা না হচ্ছে যে নন্দনকানন না, তোমার ওই রথের মেলায়, তোমার ভুবনেশ্বর ভুবনেশ্বর রথে পঞ্চলিঙ্গেশ্বরের ওখানে। পঞ্চলিঙ্গেশ্বরের ওখানে রথের মেলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আজকে মন্দিরে ঢোকা যাবে না, কারণ প্রচুর ভিড়। রামনবমীর জন্য ওখানে প্রোগ্রামও হচ্ছে, পুজো হচ্ছে, মেলাও বসেছে, ভেতরে ঢোকা যাবে না, সামনে থেকে ঘুরে নিয়ে চলে আসবে, তারপর যাবে নন্দনকানন। সেইটাই চিন্তা। ছোট ছেলে বলছে নন্দনকাননের কিছু নেই, যেতে হবে না, রুমে চলো। আর এখনই কাঁদুনি গাওয়া শুরু করে দিয়েছে। কি দুপুর বাজে এখন একটা বেজে গেছে গো। হ্যাঁ, 1:55 2 বাজে। এখন এই হোটেলটা আপাতত আমাদেরকে এনে রাখা হয়েছে, খাবো হচ্ছে দুটো ভাত খাবো, ভাত খাওয়ার জন্য। ঠিক আছে, খাবো আবার বেরোবো, মানে আজকে রুমে ফিরতে ফিরতে 4টে তো বেজেই যাবে। 4টে, দুটো এখানে বাজে। তোমার এখনো বাকি এটা, আবার ওই মেলায় গিয়ে তো 2 ঘন্টা ঘুরবো। হ্যাঁ, ঘন্টাখানেক তো ঘুরবো। সন্ধ্যা হবে, একদম সন্ধ্যেবেলা সি বিচে বসে খাবার দাবার খেয়ে রুমে গিয়ে ফিরবো। জামা কাপড় চেঞ্জ করবো না? আর জামা কেন, একবারে চেঞ্জ করবো। মাত্র একটা সর্বনাশ হয়ে গিয়েছিল। আমার বর এই অশোক স্তম্ভের পিকচার নিতে ভুলে গেছিল। বিষয়টা কি হয়েছে দাঁড়াও তোমাদেরকে বলি, ব্যাক ক্যামেরা না করলে বলতে পারবো না। এই দেখি একটু ধরো, আমি বলিনি বিষয়টা কি হয়েছিল, সর্বনাশটা নাও ঘুরিয়ে ধরো আমার দিকে। হ্যাঁ, এবার বলি তোমাদের। এখানে রাজা অশোক আর কনিষ্ক রাজের যুদ্ধ হয়েছিল। পেছনের নদীটা সেই সময় যুদ্ধের রক্তে লাল হয়েছিল, কলিঙ্গের যুদ্ধ হয়েছিল অশোকের। ঠিক আছে, তা সেই জন্য এই অশোক স্তম্ভটা সেই আমল থেকে এখানে রয়েছে। না, অশোক নিজে হাতে এই স্তম্ভটা তো বসিয়েছিল সেই আমল থেকে। হ্যাঁ, আমাদের গাড়ি চলে যাচ্ছিল, সে চিল্লানো শুরু করেছে, অশোক স্তম্ভের ছবি নেবো না, অশোক স্তম্ভের ছবি নেবো না। এই জন্য এই অশোক স্তম্ভটা বিশেষ, বুঝেছো? সর্বনাশ হয়ে যাচ্ছে বলো। অবশ্যই। তবে হ্যাঁ, কলিঙ্গের যুদ্ধ এইখানেই হয়েছিল, এই স্পটটাতেই হয়েছিল। আর পেছন দিকে নদীটা, ওটা পুরো রক্তে লাল হয়েছিল। সেই তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমাদের বাবু গাড়ি আবার ব্যাক করিয়ে আনিয়েছে, তাই তো গো? একদম। কি শুরু করেছে দেখ, কেউ চাপা দিয়ে চলে যা রে, কেউ চাপা দিয়ে চলে যাবে তো রে। রাস্তার মধ্যে বসে কি শুরু করে দিয়েছে। চলো, ঘুরে আসার পর আর কোনো ভিডিও শ্যুট করিনি। ভীষণ ঘুরে আসার পর কি মানে ঘোরার পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, এতটাই শরীর টায়ার্ড লাগছে। এখন যাব শুধু বাইরে থেকে একটু খাবার কিনতে, বাজে হচ্ছে ওই 7:30 পৌনে 8টার মতো। একটু খাবার কিনে নিয়ে রুমে ঢুকে পড়বো। ছেলেরাও বেরোবে না, ছেলেরাও ভীষণ টায়ার্ড, শুয়ে পড়েছে। ওরা দেখছে টিফিন করি আগে একটু। হ্যাঁ, ওই তো টিফিনই করবো। টিফিন আগে তো আপাতত টিফিন কিনতে যাচ্ছি, তারপর ভাবছি রাতের খাবার রুমেতেই অর্ডার করে দেবো, বাইরে আর যাবো না। ঠিক আছে, ওই টিফিন খাওয়ার জন্য একটু চপ ঠপ এইসব ভাজাভুজি নিয়ে আসি, রুমে বসেই আজ এখন এবেলা সি বিচেও যাবো না, যা যাবো সি বিচে কালকে। এখনো সকাল থেকে শুধু সি বিচ। হ্যাঁ, আমরা 2 দিন হলো এখানে চলে এসেছি, এখনো কিন্তু সি বিচে চান করিনি। টিফিন কিনতে কিনতে এতটাই সময় লাগছে যে এবার টিফিন খেতে গিয়ে বেলা গড়িয়ে রাত হয়ে যাবে, পুরো আধ ঘন্টার ওপরে গেল টিফিনে মুড়ির প্রিপারেশন সব কিনতে। চপ চানাচুর মুড়ি, আজ মুড়ি খাওয়া হবে, কারণ সকালবেলা দেখলেই তো হোটেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, হোটেলের খাবার এখনো পেটে হজম হচ্ছে সকালের, সেই জন্য সন্ধ্যাবেলা হালকা ফুলকা মুড়ি খাবো। আর রাত্রিবেলা রুটি, রাতে রুটি খাওয়ার অভ্যাসটা এমন বিচ্ছিরি না, কোথাও এসেও সেই রুটি খুঁজি। চলো। হ্যাঁ, মিষ্টি কিনে নিয়েছি, রুটি নেব আর একটা যে কোনো তরকারি নেব। আমরা কিন্তু কাল থেকে এখানে আসার পর মদনমোহনটা খুব খাচ্ছি। হ্যাঁ, মদনমোহন খাচ্ছি। আজকে আবার মদনমোহন নিয়েছি, সাথে গাঙ্গুরামের গজা নিয়েছি, গরম খাজা, গরম গরম। হ্যাঁ, রাত্রে। আর এখানে রুটি ভাজি নিয়ে নেবো, বুঝেছো? আজকে ডিম নেবে না। চলো। হ্যাঁ।